নবীজির দুইটা মেয়েকে বিয়ে করেছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম বিয়ে করেছিলেন রোকিয়ারে, রোকিয়া ইন্তেকাল করার পর তারপরে হযরতে কুলসুমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? মদিনায় একদিন পানি নাই, পানির জন্য সাহাবায়ে কেরাম পেরেশান, নবীও পেরেশান। সাহাবায়ে কেরামকে নবী বললেন, সাহাবায়ে কেরামকে নবী বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা খুঁজো, পানি খুঁজো। পানি কোথাও পাওয়া গেল না। এক বুড়ি মহিলার বাড়িতে পানি পাওয়া গেছে, কিন্তু টাকা নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঢুকে, মসজিদের মধ্যে ঢুকে দেখে নবী চিন্তায় বিভোর। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত চিন্তা বিভোর কেন গো নবী? নবী বললেন, পানি নাই মদিনায়, কিন্তু অনেক দূর এক বুড়ি মহিলার বাড়িতে পানি পাওয়া গেছে গো উসমান, কিন্তু অনেক টাকা ছাড়া পানি দিবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কূপ কিনতে যত টাকা লাগে আমি উসমান দিয়ে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কে দিবে? নবীজির মুহাব্বত কত সাহাবায়ে কেরামদের। সবচাইতে বেশি কথা হলো আমরা নবীকে মুহাব্বত করব। নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যারা আমার সুন্নাতকে মুহাব্বত করে তারা আমাকেই মুহাব্বত করে, তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। لقد كان لكم في رسول الله أسوة حسنة। আমার নবী আলাইহিস সালামের উত্তম আদর্শ তোমাদের ভিতর রয়েছে। তোমরা আমার নবীর আদর্শকে মেনে নাও। নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে তোমার ছেলে মেয়ে সন্তান ওয়ান্নাস সমস্ত মানুষ থেকে ভালোবেসে না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে আমরা নবীকে ভালোবাসবো, কেমন ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছিলেন? যেহেতু আল্লাহ বলেছেন সবকিছুই সাহাবায়ে কেরামের মতো করতে হবে। কাদের মতো? আল্লাহ ঈমানটাও আনতে বলেছেন সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো মানুষের মতো ঈমান। কোন মানুষের মতো? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনতে বললেন রে ভাই, ওই সকল মানুষ যারা বুলেট বোমা রাইফেলের তীর আর মৃত্যুর কাছে অপদার্থ হয় নাই, ব্যর্থ হয় নাই, বরং বুলেট বোমা তীর রাইফেল গুলো সাহাবায়ে কেরামের ঈমানের কাছে ব্যর্থ হয়েছে রে মুমিন। এই জন্য আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মতো ঈমান হতে হবে। ভাই ঈমান কাদের মতো হবে? ঈমান হতে হবে সাহাবায়ে কেরামের মতো। আল্লাহর নবীকে
সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছিল। ফতহ মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত দিয়ে খানা কাবার মূর্তিগুলো পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর সাহাবায়ে কেরামদেরকে আযান দেওয়ার জন্য অর্ডার দিবেন নবী আলাইহিস সালাম। এখন অনেক সাহাবী, হাজারো সাহাবী, এক নম্বর সাহাবী আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, নবী মনে হয় আমাকে আজকে আযান দেওয়ার অর্ডার দিবে। কে ছিল ওই আবু বকর? যে আবু বকর হিজরতের সময় নবী গিয়ে বলছেন আবু বকর, নবী আবু বকরের দরজায় গিয়ে বলছেন আবু বকর। আবু বকর একটা কি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও না আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দীর্ঘদিন পূর্বে আপনি নবী বলেছিলেন আবু বকর আমার সাথে তোমার হিজরতে যেতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাই না গো নবী, আমি ঘুমাই না। ও নবী, আমি ঘুমাই না, শুধু তা নয়, দেখেন আমার ছোট্ট মেয়ে আসমা সেও ঘুমাই না গো নবী। ও নবী, আমার ছোট্ট মেয়ে প্রতি রাত্রে নাস্তা বানিয়ে রেডি হয়ে থাকে, বলে নবী আসবে, নবী লম্বা পথ সফরে যাবেন, নবীকে নিয়ে আমরা সেই লম্বা পথ সফরে যাব, নবীকে নাস্তা বানায়া দিবে, দেওয়ার জন্য আমার মেয়েটাও প্রতি রাত্রে ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার মেয়ে ঘুমায় না তা নয়, তাকাইয়া দেখেন গো নবী, ওই যে বড় বড় দুইটি উট বাঁধা আছে আপনার সাথে হিজরতে যাওয়ার জন্য। সেই আবু বকর চিন্তা করে, নবী মনে হয় আজকে বিজয়ের আযান আমাকেই দিতে বলবে। দুই নাম্বার সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, নবী মনে হয় আমাকে আযান দেওয়ার জন্য অর্ডার দিবেন। কয় নাম্বার সাহাবী? দুই নাম্বার। কে ছিল? উমর। নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে হবে উমর। এক বেঈমান হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, উমর, আমি একটা বিচার সানি করতে আসছি। উমর বললেন, তার পূর্বে কে করেছে? বলে, মুহাম্মদ এই বিচার করেছে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে তরবারি বের করে নিয়ে দুই ভাগ করে দিলেন, মাথাটা আলাদা করে দিলেন। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, নবী মনে হয় আমাকে আযান দেওয়ার জন্য অর্ডার দিবেন। সংক্ষিপ্ত করে বলি, তিন নাম্বার সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, নবী মনে হয় আমাকে আযান দেওয়ার জন্য অর্ডার দিবেন। কে ছিল উসমান? নবীজির জুন্নুরাইন, নবীজির ডাবল জামাতা, তার মানে নবীজির দুইটা মেয়েকে বিয়ে করেছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম বিয়ে করেছিলেন রোকিয়ারে, রোকিয়া ইন্তেকাল করার পর তারপরে হযরতে কুলসুমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
বিয়ে করলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? মদিনায় একদিন পানি নাই, পানির জন্য সাহাবায়ে কেরাম পেরেশান, নবীও পেরেশান। সাহাবায়ে কেরামকে নবী বললেন, সাহাবায়ে কেরামকে নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা খুঁজো, পানি খুঁজো। পানি কোথাও পাওয়া গেল না। এক বুড়ি মহিলার বাড়িতে পানি পাওয়া গেছে, কিন্তু টাকা নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঢুকে দেখে নবী চিন্তায় বিভোর। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত চিন্তা বিভোর কেন গো নবী? নবী বললেন, পানি নাই মদিনায়, কিন্তু অনেক দূর এক বুড়ি মহিলার বাড়িতে পানি পাওয়া গেছে গো উসমান, কিন্তু অনেক টাকা ছাড়া পানি দিবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কূপ কিনতে যত টাকা লাগে আমি উসমান দিয়ে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কে দিবে? নবীজির মুহাব্বত কত সাহাবায়ে কেরামদের। সবচাইতে বেশি কথা হলো আমরা নবীকে মুহাব্বত করব। নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। যারা আমার সুন্নাতকে মুহাব্বত করে তারা আমাকেই মুহাব্বত করে, তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবীর সুন্নাতকে মুহাব্বত করব তো ইনশাআল্লাহ, হ্যাঁ, তাহলে নবীর সাথে জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমাদের সকলকেই কবুল করেন, সকলেই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সময় শেষ। আমার বাড়ি বগুড়া। দোয়া রাখেন ইয়াকুব ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, ওনার সাথে খুব ভালো সম্পর্ক, আমার জন্য দোয়া রাখবেন।